আসানসোল শীতলায় ঘনিষ্ঠ জাতীয় সড়ক লাগোয়া বিজেপির জেলা কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুসংকল্পপত্র জমা নেওয়া ড্রপ বক্স কি করা হল। মঙ্গলবার এই ড্রপ বক্স উদ্বোধন করেন রাজ্য বিজেপির সহসভাপতি তথা রাজ্য সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান তাপস রায়। পরে তাপস রায় বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে নানা ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ করেন। তিনি বলেন, এই মুহূর্তে গোটা রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পুলিশকে ব্যবহার করে দলদাসে পরিণত করেছে। তাপস রায়ের কাছে জানতে চাওয়া হয় যে, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে বাবরি মসজিদ নির্মাণের কাজ 11 ফেব্রুয়ারি শুরু হবে এবং আগামী 3 বছরের মধ্যে সম্পন্ন হবে। কিন্তু উত্তর প্রদেশের লখনউ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কিছু সদস্য মুর্শিদাবাদে গিয়ে বাবরি মসজিদ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বলছেন। এতে কি নির্বাচনের সময় বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হয় না? এই প্রসঙ্গে তাপস রায় বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। তাই তাদের এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বাবরি মসজিদ নির্মাণ সম্পর্কে হুমায়ুন কবিরের কথা প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি নিজেকে সত্যিকার অর্থেই ধর্মনিরপেক্ষ মনে করে, তাহলে তাদের এই বিষয়ে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের শাসক দল কি চায়। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য। প্রেক্ষিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, প্রতিটি নির্বাচনই গুরুত্বপূর্ণ, কিন্তু 26-এর নির্বাচন এর পূর্বে যত নির্বাচন হয়েছে তার থেকে অনেক অনেক গুণ গুরুত্বপূর্ণ। সে বাংলার, পশ্চিমবাংলার প্রেক্ষিতে বলুন, প্রেক্ষাপটে বলুন, বা দেশের প্রেক্ষাপটে বলুন। তো এই বিষয়ে আমরা ওয়েল ইন অ্যাডভান্স আমরা আমাদের যে সংকল্পপত্র সেটা আমরা মানুষের মধ্যে প্রচার করি। কিন্তু সেই সংকল্পপত্র যে আমরা তৈরি করব, গঠন করব, সেটা আমরা নিজেরাই পদাধিকারী বা দলের নেতৃবৃন্দ পার্টি অফিসে বা ঘরে বসে আমরা সেটা করছি না। আমরা কি করছি, গত 2-3 দিন আগে শুরু হয়েছে এবং 18 পর্যন্ত চলবে এবং এর পরেও প্রয়োজন বোধে নিশ্চয়ই আমরা গ্রহণ করব। আমরা বাংলার দার্জিলিংয়ে ঘুম থেকে শুরু করে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত ছাত্র, যুব, মা বোনদের কাছ থেকে শিক্ষক, অধ্যাপক, সমস্ত কমিউনিটি, সমস্ত পেশার মানুষের কাছ থেকে আমরা তাদের মতামত নিয়ে, এটাকে বলে পার্টিসিপেটরি পলিটিক্স, যেটা পরবর্তীকালে যদি গভর্নমেন্টে আসি আমরা আশা করি মানুষের আশীর্বাদ নিয়ে এবার আমরা সরকারে আসবো বা গঠন করব, তাহলে সেটা হবে পার্টিসিপেটরি গভর্নেন্স। সেই পার্টিসিপেটরি গভর্নেন্সের জন্য আমরা কৃষকের লাঙল থেকে আমরা যুবকদের যৌবনের যে স্টার্টআপ সেটা পর্যন্ত আমরা তাদের কাছ থেকেই আমরা সমস্ত পরামর্শ, মতামত গ্রহণ করব। এই মতামতগুলোকে আমরা একত্রিত করব, কম্পাইলেশন একত্রিত করার পর এই কমিটি বসবে এবং কমিটি বসে একটি খসড়া সংকল্পপত্র তৈরি করবে এবং দলের সভাপতির হাতে তুলে দেবে এবং তারপরে সেই সংকল্পপত্রটিকে নিয়ে আমাদের কেন্দ্র এবং রাজ্যের নেতৃবৃন্দ তারা বসে সেটা অ্যাপ্রুভ করবেন, তারপরে প্রিন্টে যাবে এবং যথাযথ সময় মানুষের মধ্যে, মানুষের কাছে সেটা, বঙ্গবাসীর কাছে সেটা বিতরণ করা হবে। এবং এটা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত, অপোজ টু তৃণমূল, এবং যারা আপনারা মিডিয়া পার্সনস রয়েছেন, পার্সোনালিটিস রয়েছেন, তাদের কাছেও আমাদের আবেদন যে আপনারাও আপনাদের মতামত দিতে পারেন, ওই সাজেশন বক্সে দিতে পারেন, আপনারা ইমেলে দিতে পারেন, আপনারা টোল ফ্রি নাম্বারে দিতে পারেন, বিপের পরে আপনারা ওয়েব সাইটে দিতে পারেন। আমি এগুলো সমস্ত আপনাদের কাছে এক এক করে সেই নম্বরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যেটা আপনারা দেবেন নাম্বার, টোল ফ্রি নাম্বার, সেটা হচ্ছে 9727294294। এই নাম্বারে তখন আপনাকে বলবে
সেখান থেকে কিছু বিপ শব্দের পর আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আপনারা ইমেল সংকল্প.wb2026 @bjpbengal.org সংকল্প.wb2026 @bjpbengal.org। তো সুতরাং এটাও আপনারা পাঠাতে পারেন, সকলের কাছেই আবেদন। তারপরে রয়েছে এই কিউআর কোড। এই কিউআর কোডও স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে নিজেদের মতামত আপনারা রাখতে পারেন। যে কেউ রাখতে পারেন, যে কেউ। বিজেপির সমর্থক কর্মী হতে হবে এমন নয়, বিশেষ করে সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যে রিটায়ার্ড জাস্টিস থাকতে পারে, আর্মি থাকতে পারে, উকিল থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, অধ্যাপক থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, সমস্ত পেশার মানুষ থাকতে পারে, মা বোনেরা থাকতে পারে, সকলেই থাকতে পারে। এছাড়াও আপনাদের কাছে আত্মবোধের ওয়েবটা বললেই আমার মোটামুটি সেসব, যে ওয়েবসাইটও ক্লিক করতে পারেন এবং আপনাদের পরামর্শ দিতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে www.bikositoposchimbango2026.com www.bikositoposchimbango2026.com। সুতরাং এতভাবে আমরা আশা করছি মানুষের কাছ থেকে আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আজকেও এখান থেকে রানীগঞ্জে আমরা যাব মানুষের কাছে, সেখানে আমাদের বক্স নিয়ে, সাজেশন বক্স নিয়ে তাদের কাছে মতামত পরামর্শ আমরা গ্রহণ করব, আশা করব তার কম্পাইলেশনের পরই সেটা মানুষের কাছে যাবে। मामला जो है फिर तूल पकड़ा है। हुमायूं कबीर ने एक बयान दिया है कि 11 फरवरी से वो बाबरी मस्जिद का काम शुरू करेंगे और 2 से 3 साल के अंदर में उस काम को पूरा कर लेंगे। तो ये अगर अपने आप को क्या बोले असांप्रदायिक सरकार कहते हैं, ममता जी कहते हैं, सही मानो तो है ही नहीं। तो ये तो सरकार को देखना है, ये तो सरकार को देखना है। कभी कभी तो ये महसूस होता जो उन्होंने ही और शासक दल ही करवा रहे हैं। ऐसे में सर उत्तर प्रदेश के लखनऊ से विश्व हिंदू रक्षा परिषद जो है वो भी एक लखनऊ में कुछ बैनर लगाए थे और 10 फरवरी को जो है मुर्शिदाबाद जाने का आह्वान किए थे और वो लोग वहां से रवाना हुए हैं और उन लोगों का कहना है कि बाबरी मस्जिद नहीं बनने देंगे, वो लोग उसमें बाधा देंगे, प्रदर्शन करेंगे उसके खिलाफ और वो लोग वहाँ के लिए निकल गए हैं। तो ऐसे में ऐसा नहीं लगता है कि जो है चुनाव का माहौल है और उस माहौल को बिगाड़ने का ये जो है दोनों तरफ से ये प्रयास किया जा रहा है? ये देखिए, राज्य का शासन है, साधारण शासन, पुलिस शासन, उन लोग को ये दायित्व बनता है देखने के लिए। देखा जाए वो लोग क्या करे क्या नहीं करे।